হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে আলোচনা করব যে জ্যোতিষের আসলে কাজটা কি, জ্যোতিষ মানুষের জীবনে কি কাজে লাগে, কেন আপনি জ্যোতিষের কাছে আসবেন, এই বিষয়গুলি নিয়েই আজকে আলোচনা করব। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনারা অনেকেই বলেন জ্যোতিষীরা ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী, ছলনাকারী, ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি যত দুনিয়ার খারাপ ট্যাগ আছে আপনারা দিতে পারেন, ঠিক আছে। তারপরেও বলবো জ্যোতিষীর প্রয়োজন রয়েছে। এই একটিমাত্র কারণে জ্যোতিষীর প্রয়োজন রয়েছে, সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব। সুতরাং আজকের আলোচনা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়গুলি আমাদের আসলে জানার দরকার রয়েছে। যারা জ্যোতিষী বিশ্বাস করে না তাদের বিষয়টা আলাদা, কিন্তু যারা দোমনা দোআশা নিয়ে বসে আছেন বা যারা জ্যোতিষের কাছে গিয়েছেন কিন্তু ভালো ফল পাননি, ভালো রেজাল্ট পাননি, বা রত্নপাথর ব্যবহার করে উপকার পাননি, এমনি যারা অবহেলিত রয়েছেন জ্যোতিষশাস্ত্র কাছে এসে বা জ্যোতিষীর কাছে এসে, তাদের বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে আসলে জ্যোতিষরা মানুষের জীবনে কি প্রয়োজন আছে বা জ্যোতিষীরা মানুষকে কিভাবে সেবা দিয়ে থাকে। বিষয় হচ্ছে যে একজন জ্যোতিষ সে কিন্তু কম হোক বেশি হোক তার জ্ঞান রয়েছে। এখন সে হস্তরেখাবিদ হোক, সংখ্যাতত্ত্ববিদ হোক, বা সনাতন জ্যোতিষ হোক, বা কেপি হোক, জ্যোতিষের যত প্রসেস আছে একটা মানুষকে প্রেডিকশন করার, অর্থাৎ একটা মানুষের সমস্যা আইডেন্টিফাই করার যে প্রসেসগুলি আছে, সেই প্রসেস যে কোনো একটা ব্যবহার করতে পারে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ হস্তরেখা দেখে মানুষের বিচার করে থাকে। এখন বিষয় হচ্ছে তার একটা অভিজ্ঞতা রয়েছে, তার একটা জ্ঞান রয়েছে। কারণ একজন জ্যোতিষ একজন মানুষকে চেনে না, জানে না, শোনে না, তার সম্পর্কে সে অনেক কথা বলে। এখন সেটা তার জ্ঞানের প্রয়োজন রয়েছে, আর জ্ঞানের প্রয়োজন রয়েছে বিদায় সে সেগুলি বলতে পারতেছে, তার জ্ঞান আছে বিদায়। কাজেই এছাড়াও যারা হস্তরেখাবিদ ছাড়া যারা অন্য অন্য বিষয় রয়েছে তাদেরও যথেষ্ট জ্ঞান রয়েছে। অর্থাৎ জ্ঞান ছাড়া, চর্চা ছাড়া, অভিজ্ঞতা ছাড়া একজন জ্যোতিষ হতে পারে না। জ্যোতিষ মানে কি? জ্যোতিষ হচ্ছে জ্ঞানের আলো, সেই আলোটাকে আপনাদের মাঝে বিলিয়ে দেওয়া, অর্থাৎ তার বুদ্ধি দ্বারা, তার জ্ঞান দ্বারা সে একজন মানুষকে সেবা দিচ্ছে। এখন বলতে পারেন যে জ্যোতিষের কাছে কেন আসবেন, জ্যোতিষের কাছে কেন আসবেন, এটি বিশ্লেষণ করতে গেলে কিন্তু অনেক বড়ভাবে বিশ্লেষণ করতে হয়। কিন্তু মূল বিষয় হচ্ছে জ্যোতিষের কাছে এ কারণেই আসবেন, আপনি দীর্ঘদিন সমস্যা ফেস করতেছেন, আপনার বুদ্ধিতে আপনি চেষ্টা করতেছেন, বারবার ফেল হচ্ছেন, আপনার যতটুকু সাধ্য রয়েছে আপনি চেষ্টা করেছেন কিন্তু তারপরে সফলতা পান নাই। এখন আপনার কোনো উপায় নেই, তখন আপনি কি করবেন? তখন নিশ্চয় আপনি কোথাও না কোথাও সমস্যার সমাধান খুঁজবেন। এখন সেই সমস্যা সমাধান করতে গেলে আপনার অবশ্যই এই সমাধান বিশেষজ্ঞ যারা রয়েছে, অর্থাৎ সমস্যাটা কিভাবে আপনি সলভ করবেন সেটির জন্য আপনার একটা পরামর্শদাতা অবশ্য রয়েছে। মামলা মোকদ্দমা নিষ্পত্তি করতে গেলে একজন উকিলের প্রয়োজন হয়, তেমনি আপনার সমস্যার সমাধান করতে গেলে অবশ্যই একজন জ্যোতিষের প্রয়োজন রয়েছে। এখন জ্যোতিষ কি করে? একজন জ্যোতিষ আপনার যে সমস্যা রয়েছে তার সমাধান বের করে
এখন সেটি কিভাবে, সেটি আপনার হাত দেখে, আপনার জন্মছক দেখে, আপনার দেখাচ্ছে মুখমণ্ডল দেখে, ইত্যাদি ইত্যাদি বিষয়, আপনার নাম থেকে, ইত্যাদি ইত্যাদি বিষয় থেকে আপনার সমস্যাগুলি আইডেন্টিফাই করে এবং সেই আইডেন্টিফাই করার পরে আপনাকে সে একটা পরামর্শ দেয় যে ভাই আপনার এই সমস্যা আছে বা আগামীতে আপনার জীবনে এই ঘটনা ঘটতে যাচ্ছে। এখন সেজন্য অবশ্যই এই পথে আগাতে হবে, না হলে আপনি জীবনে সাকসেস লাভ করতে পারবেন না, বরং আরও সমস্যার ভিতরে চলে যাবেন। এখন হয়তো সেই কথাটি তার হয়তো মনে প্রাণে লেগেছে, হয়তো তার ভালো লেগেছে, সে কারণে সে জ্যোতিষের পরামর্শ অনুযায়ী সে তার সমস্যার সমাধান করার চেষ্টা করছে। হয়তো জ্যোতিষ বলেছে যে আপনি এইভাবে করেন, এইভাবে চলেন বা এই পাথর ব্যবহার করেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এখন মূল কথা হচ্ছে যে জ্যোতিষের কাছে আসছেন, পরামর্শ নিয়েছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি উপকার পাননি। এখন উপকার পাননি, এটি কিন্তু আপনার দোষ না, এটি কিন্তু জ্যোতিষের দোষ। কারণ আপনি আসছেন, সব ঠিক আছে, কিন্তু আপনাকে যে প্রতিকারটা দিছে সে প্রতিকারে তার ভুল আছে, অর্থাৎ সঠিক প্রতিকারটা আপনাকে দিতে পারে নাই, বিধায় আপনি উপকার পান নাই। এখন সঠিক প্রতিকারটা কি, দেখা যাচ্ছে যে আপনাকে একটি স্টোন দিল, কিন্তু সেই স্টোনটি আপনার প্রয়োজন নেই বা সেটি আপনার জন্য প্রয়োজন না, কিন্তু সে দিয়েছে। এখন সেক্ষেত্রে সেই পাথর তো আপনার উপকার কখনোই করবে না, বরং ক্ষতি করবে। আবার আপনাকে দেখা যাচ্ছে 2-3টি পাথর দিয়েছে, সে পাথর পড়েছেন কিন্তু আপনার উপকার হয়নি, কারণ এই পাথরের এক পাথরের সাথে আর এক পাথরের সাংঘর্ষিক সম্পর্ক রয়েছে, যেখানে আপনার কোনো উপকার করেনি। এই যে পাথরের যে সমস্যা, এর সমাধান কিভাবে করবেন সেটির উপরে কিন্তু আমার যথেষ্ট ভিডিও রয়েছে। সে ভিডিওগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন যে পাথর কিভাবে ব্যবহার করতে হয়, কোন পাথরের সাথে কোন পাথর ব্যবহার করলে উপকার পাবেন, কোন পাথরের সাথে কোন পাথর কখনোই ব্যবহার করবেন না, ইত্যাদি বিষয় সেখানে আলোচনা করা হয়েছে। সুতরাং আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে জ্যোতিষের কাছে কেন আপনি আসবেন। এর মূল কারণ হচ্ছে আপনি যে সমস্যার সমাধান করতে পারেন না, সেই সমস্যার সমাধান কিন্তু জ্যোতিষই দিতে পারে। কাজেই জ্যোতিষের পার আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, এই সমস্যার সমাধান পাবেন। তবে সমস্ত জায়গায়, শুধু জ্যোতিষের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রেই আপনার যেমন ভালো আছে তেমনি খারাপ আছে। জ্যোতিষের ভিতরে ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী, ছলনাকারী বহুত আছে, আবার ভালো জ্যোতিষও আছে। সেটি আপনার বেছে নিতে হবে, সেটি বেছে নিয়ে আপনি আপনার সমস্যার সমাধান করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আমার কথাগুলি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় হচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।